তৃণমূল কংগ্রেস ও কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিলেন বিভিন্ন পদাধিকারীরা। জেলা বিজেপির নেতা কর্মীদের উপস্থিতিতে শনিবার ইটখলাস্থিত দলীয় বিজেপি কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। উক্ত সভায় বিধায়ক দীপায়ন চক্রবর্তীর উপস্থিতিতে বিরোধী দল কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। এদিন উত্তরীয় দলীয় টুপি পরিয়ে সকলকে দলে স্বাগত জানান বিজেপি কাছাড় জেলা কমিটির কর্মকর্তারা। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী জানান, বিরোধী দল ছেড়ে বিভিন্ন পদাধিকারীরা বিজেপিতে যোগদান দলকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে আরো শক্তিশালী করে তুলছে। বিজেপির নীতি ও আদর্শকে মেনে তাঁরা আগামীতে কাজ করবে বলে আশা প্রকাশ করছেন বিধায়ক। এদিন জয়দীপ চক্রবর্তী, আশিস হালদার, মানব সিংহ, অনাদি ভট্টাচার্য সহ 20 থেকে 25 জন বিজেপিতে যোগদান করেছেন। সকলকে দলে স্বাগত জানিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী আরো জানান, আগামী লোকসভা নির্বাচনে বিজেপির জয় প্রায় নিশ্চিত। আসামকে দেশের 5টি উন্নত রাজ্যের মধ্যে অন্যতম হিসেবে প্রতিষ্ঠিত করার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার স্বপ্নের অংশীদার হয়ে সকলে কাজ করবে বলে আশাবাদী বিধায়কের। এছাড়াও আগামী 4 ফেব্রুয়ারি শিলচর পুলিশ প্যারেড গ্রাউন্ডে আয়োজিত হতে যাওয়া বিজেপির হিতাধিকারীর সম্মেলন ভারত সরকারের কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ভার্চুয়াল ভাবে বিভিন্ন প্রকল্প হিতাধিকারীদের হাতে তুলে দেবেন। 4 ফেব্রুয়ারি আয়োজিত এই বিশাল সম্মেলনে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন বিধায়ক। শিলচর থেকে দীপজয় চক্রবর্তী রিপোর্ট, এনি 24 থেকে ভয়েসের স্বর্ণালী মিশ্র। গত 2021 সালে সোনাই থেকে নির্দলীয় করা আশিস হালদার সবাই ভারতীয় জনতা পার্টির অনুগাম হয়ে ভারতীয় জনতা পার্টির কাজ দেখে সবাই আমাদের দলে জয়েন করেছেন। আর আমি মনে করি সবাই জয়েন করা আমাদের ভারতীয় জনতা পার্টি আরও শক্তিশালী বৃদ্ধি হয়েছে এবং আগামী যে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা অনায়াসে 200-র অধিক ভোটে জিতে আমাদের এখানে যিনি নিয়ে থাকবেন ওনাকে আমরা নরেন্দ্র মোদী হাতে 200 সিট, 200-র অধিক লিড অন্য দল থেকে। আজকে কতজন জয়েন করেছে? আজকে প্রায় 25 জন পর্যন্ত, আরও আগামীতে জয়েন করবেন। বিভিন্নভাবে বিভিন্ন জন যোগদান করার জন্য জেলা সভাপতির কাছে সেটা অ্যাপ্লিকেশন দিয়েছেন। তো যেহেতু আপনারা জানেন যে একটা ক্যাডার বেস দল ভারতীয় জনতা পার্টি, তার একটা সিস্টেম রয়েছে। তো আমাদের জেলাতে যিনি জেলা সভাপতি উনি বলেছেন যে এই যোগদান প্রক্রিয়াতে যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের নাম বিভিন্নভাবে আমাদের যারা মণ্ডল ভিত্তিক পদাধিকারী, জেলা ভিত্তিক পদাধিকারী, তাদের সাথে কথা বলে তাদের সহমত নিয়ে আর তাদেরকে যোগদান করানো হচ্ছে। তো আজকের দিনে যারা যোগদান করবেন তাদের মধ্যে উল্লেখযোগ্য নামের মধ্যে রয়েছে, আপনারা জানেন যে কাছাড় কলেজের অধ্যাপক আর একটা হিন্দু প্রাণ ব্যক্তি, যিনি বিশেষ করে হিন্দু বিভিন্ন অর্গানাইজেশন, সেটা বিশ্ব হিন্দু পরিষদ বলুন বা সংঘের একজন কার্যকর্তা বলুন, পুরো জীবন এই সংঘের কাজে তিনি নিয়োজিত ছিলেন। হিন্দু সমাজকে আর সুরক্ষিত করার লক্ষ্যে তার একটা ঘনিষ্ঠ ভূমিকা ছিল। আজকে স্বপন চক্রবর্তী মহাশয় জয়েন করবেন। আমি আশা রাখছি ওনার মাধ্যমে আগামী দিনে বিজেপি আরও শক্তিশালী হবে।